ক্লাস 9-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা 40 মার্কের প্রশ্ন সেট আমি রেডি করেছি। তা এটা তোমরা পিডিএফ ডাউনলোড করে নেবে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। দেখো এই পিডিএফটা আমরা এখন সলভ করব। দেখো একের দাগের প্রথম প্রশ্ন বলছে 4 টু দি পাওয়ার এক্স সমান 8 কিউব হলে এক্স এর মান কত হবে। তাহলে এখানে সবসময় আমরা কি করব, মৌলিক সংখ্যার ঘাত আকারে প্রকাশ করার চেষ্টা করব। তাহলে 4 মানে 2 স্কোয়ার হয়, তার পাওয়ারে এক্স, আর 8 মানে 2 কিউব হয়, তার পাওয়ারে আবার কিউব রয়েছে। তাহলে হবে 2 টু দি পাওয়ার, পাওয়ারের পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ হয়, তাহলে 2x সমান 2 টু দি পাওয়ার 3 তিরিকে 9। এবারে দুপাশে নিধান একই রয়েছে, বেস একই রয়েছে, তাহলে সূচক দুটো কি সমান হবে। তাহলে বা বলতে পারি 2x সমান 9 বা x ইকুয়ালস টু 9/2। দেখো দুইয়ের দাগের প্রশ্নটা কি বলছে, একের দুইয়েরটা √2 বহুপদী সংখ্যামালার মাত্রা কত। মাত্রা কি না, মাত্রা হচ্ছে যে চলরাশিটি থাকবে তার সর্বোচ্চ ঘাত, যেটাকে আমরা বলছি মাত্রা। তাহলে দেখতে পাচ্ছি এই যে একটা রাশিমালা রয়েছে, এখানে কোনো চলরাশি নেই। তাহলে কোনো চলরাশি নেই মানে ধরতে হবে যে চলরাশির পাওয়ারে 0, অর্থাৎ √2 মানে আমরা লিখতে পারি √2 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, কারণ যে কোনো সংখ্যার পাওয়ারে 0 হলে তার মান সর্বদা 1 হয়। তাই এখানে কোনো চলরাশি নেই মানে চলরাশির পাওয়ারে 0 আছে ধরতে হবে। তাই √2 এর মাত্রা হবে 0, এই রাশিমালার মাত্রা 0। √2 বহুপদী সংখ্যামালাটির মাত্রা হলো 0। তিনের দাগের প্রশ্নটা রয়েছে নিচের কোনটি অমূলদ সংখ্যা। না, এখানে দেখতে হবে যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় সেগুলো মূলদ সংখ্যা। তাহলে এখানে কোনটিকে p/q আকারে প্রকাশ করা যাবে না, যেখানে p আর q উভয় পূর্ণ সংখ্যা হবে, q নগরিষ্ঠ 0 হবে। এখানে 81 বর্গমূল সম্ভব, তাহলে 9 পাচ্ছি, 9টা মূলদ সংখ্যা। 25-এ বর্গমূল করা যায়, 121-এ বর্গমূল করা যায়, কিন্তু 50-কে বর্গমূল করা যায় না, অর্থাৎ এটাকে p/q আকারে প্রকাশ করলে উভয় পূর্ণ সংখ্যা আসবে না। তাহলে এখানে √50টাই হবে অমূলদ সংখ্যা। দেখো 4 নম্বর প্রশ্নটা কি বলছে, এক্স অক্ষের উপর অবস্থিত একটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় কর। তাহলে এক্স অক্ষের উপর অবস্থিত, অর্থাৎ এক্স অক্ষের উপর যদি অবস্থিত হয় তাহলে মানে উপর দিকের কোনো স্থানান্তর হচ্ছে না, অর্থাৎ ওয়াই পার্ট সবসময় তাহলে 0 হবে। এক্স অক্ষের উপর অবস্থিত হলে ওয়াই পার্ট সবসময় 0 হতে হবে। তাহলে এক্স অক্ষের উপর অবস্থিত বিন্দু হবে এখানে 5,0। 5-এর প্রশ্নটা দেখো, এবিসিডি রম্বসের বলছে একটা রম্বস রয়েছে, এবিসিডি রম্বস, এসিবি 40 ডিগ্রি, ABCD ACB, তাহলে এখান থেকে এ আর সি যোগ করতে হবে, ACB 40 ডিগ্রি হলে ADB এর পরিমাপ কত। ADB অর্থাৎ বি আর ডি যদি আমরা যোগ করি তাহলে ADB মানে এর মাপটা আমাকে নির্ণয় করতে হবে। দেখো তাহলে কিভাবে করা হবে না, আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এখানে এই কোণটার মান হবে 90 ডিগ্রি। এটা যদি 40 ডিগ্রি হয় তাহলে এটাও কিন্তু 40 ডিগ্রিই হবে। কেন না, এই দুটো বাহু কি সমান্তরাল। আর যদি এসিকে ছেদক ধরা হয় তাহলে কোণ BCA আর কোণ DAC এই দুটো কোণ হবে পরস্পরের একান্তর কোণ। তাহলে এটা 40 ডিগ্রি হলে এটাও হবে 40 ডিগ্রি। আর এটা পাচ্ছি আমরা কি 90 ডিগ্রি, কারণ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই কোণটার মান কত না, এই যে ত্রিভুজটা পেলাম এই কোণটা 90 ডিগ্রি পাচ্ছি, এটা 40 ডিগ্রি, তাহলে এটা কত, 3টে কোণের যোগফল 180, বা এই দুটি কোণের যোগফল হবে 90 থেকে 40 বিয়োগ করলে তাহলে উত্তর হচ্ছে আমার 50 ডিগ্রি হবে।
পরের প্রশ্নটা দেখো, বলছি এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 4, তাহলে এফ অফ ওয়ানের মান কত? তাহলে এফ অফ ওয়ান মানে কিছুই না, এই এফ অফ এক্সের এখানে এক্সের পরিবর্তে জাস্ট ওয়ানটা এসেছে, তাহলে এখানে এক্সের পরিবর্তে সব ওয়ান বসাতে হবে। তাহলে 1 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1 প্লাস 4, তাহলে 1 স্কোয়ার করলে 1 হয়, মাইনাস 3 একে 3 প্লাস 4, 4 একে 5 মাইনাস 3, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 2। দেখো 2 এর দাগের প্রশ্ন কি বলছে, যে পি বাই কিউ আকারে প্রকাশ করো। 2 এর দাগের আগের প্রশ্ন পি বাই কিউ আকারে, তাহলে এখানে কি রয়েছে 1.2 পৌনপৌনিক 4 পৌনপৌনিক, তাহলে এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে, মানে তাহলে পৌনপৌনিক তুলতে হবে। কিভাবে করব না, প্রথমে সংখ্যা যা আছে সেটাই বসিয়ে দেবো, 124 বিয়োগ, এখানে দেখতে হবে যে কোন কোন সংখ্যার মাথায় পৌনপৌনিক নেই, না শুধু এখানে একের মাথায় পৌনপৌনিক নেই, তাহলে সেটাকে মাইনাস করব। যতগুলো সংখ্যার মাথায় পৌনপৌনিক থাকবে না সেটা বিয়োগ হবে। তারপরে দেখতে হবে যে কয়টি সংখ্যার মাথায় পৌনপৌনিক, না দুটো সংখ্যার মাথায় পৌনপৌনিক, তাই দুটো 9 বসাতে হবে। এবং দশমিকের পরে আছে অথচ পৌনপৌনিক নেই এরকম সংখ্যা কটা, না দেখতে দশমিকের পরে আছে অথচ পৌনপৌনিক নেই এরকম সংখ্যা এখানে নেই। দশমিকের পরে দুটো সংখ্যাই আছে, দুটো সংখ্যার মধ্যে পৌনপৌনিক আছে। যদি দশমিকের পরে আছে অথচ পৌনপৌনিক নেই এরকম সংখ্যা আসতো, সেক্ষেত্রে যতগুলো সংখ্যা থাকতো তত এক্সট্রা শূন্য বসাতে হতো, তাহলে এখানে নেই, তাই জাস্ট দুটো সংখ্যার মধ্যে পৌনপৌনিক, তাই দুটো 9 বসলো। এবার বিয়োগ করলাম, তাহলে 123/99, এটাকে লঘিষ্ঠ করলে 3 4 12, 3 1 3 বাই 33 3 99, তাহলে আর যাবে না কটা লঘিষ্ঠ, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। দেখো 2 এর দাগের প্রশ্নটা কি বলছে, যে আর এর কোন মানের জন্য আর এক্স মাইনাস 3y মাইনাস 1 ইকুয়াল টু 0 এবং 4 মাইনাস আর এক্স মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না। তাহলে কী করবো না, প্রথমে সমীকরণটা প্রথমটা তুললাম, লিখতে হবে সমীকরণটিকে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। তাহলে কি হবে, তুলনা করলে a1 যেটা আসবে, a1 মানে এখানে কত x এর সহগ, তাহলে আর b1 সমান b1 মানে y এর সহগ, তাহলে -3 হবে, আর c1 মানে ধ্রুবক পদ -1। একই রকমভাবে 4 মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণটিকে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। তাহলে a2 সমান হবে x এর সহগ মানে 4 মাইনাস আর, b2 সমান হবে y এর সহগ এখানে কিছু নেবে -1, c2 সমান এখানে +1। এবারে যেটা করে নিতে হবে যে a1 বাই a2-র মান বার করতে হবে। a1 বাই a2 তাহলে কত হচ্ছে, a1 মানে আর, a2 মানে 4 মাইনাস আর। b1 বাই b2-র মান বার করে নিতে হবে। b1 মানে -3 আর b2 মানে -1, এটাকে যদি লঘিষ্ঠ করা হয় হয়ে যাবে 3/1। এবারে c1 বাই c2-র মান বার করতে হবে। c1 মানে কত -1, c2 মানে +1। এবারে প্রশ্ন বলেছে যে সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না। তাহলে সমীকরণ দ্বয়ের কোনো সমাধান না থাকার শর্ত কি, a1 বাই a2 ইকুয়ালস টু b1 বাই b2 নট ইকুয়ালস টু c1 বাই c2। তাহলে বা এখানে a1 আর a2 যদি মান বসাই, তাহলে r বাই 4 মাইনাস আর ইকুয়ালস টু হবে b1 বাই b2-র মান 3/1 নট ইকুয়ালস টু, আচ্ছা এটাকে আমরা এখন প্রয়োজন হচ্ছে না, যদি এটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি, তাহলে এখান থেকে আমরা আর এর মান বার করতে পারি। যদি কোনাকুনি গুণ করা হয়, আচ্ছা এটা আমি লিখে রাখছি, তাহলে এটা হচ্ছে -1/1।
এবার এই প্রথম এই দুটো এটা নট ইকুয়ালস টু, প্রথম এই দুটোকে নেব, নিয়ে আমরা আর এর মান বার করব। রয়েছে কি না r/4 - r ইকুয়ালস টু 3/1। তাহলে এটাকে করা যাবে কি, কোনাকুনি যদি গুণ করি, আর এক গুণ করলে আর ইকুয়ালস টু 4 × 3 = 12 মাইনাস 3r, আর 3r এ বসালে প্লাস 4r ইকুয়ালস টু 12 হলো। তাহলে 5r ইকুয়ালস টু 12, বা r সমান হচ্ছে তাহলে কি 12/5। সরি, এখানে -3 বসে আসলে প্লাস 3r হচ্ছে, আর 3r আর r যোগ করলে এটা হচ্ছে 4r। তাহলে r সমান 12/4। তাহলে r এর মান কত পাচ্ছি আমরা, 3। এটা হচ্ছে অ্যান্সার। দেখো 2-3 প্রশ্নটা কি বলছে না, এবিসিডি সামান্তরিক রয়েছে। তাহলে এবিসিডি একটা সামান্তরিক যদি আমরা আঁকি, এ বি সি ডি, বলছে কোণ এ টু কোণ বি সমান 3:2, মানে কোণ এ যদি 3x হয়, কোণ বি তাহলে হবে 2x। তাহলে সামান্তরিক কোণগুলি পরিমাপ কত, তাহলে ধরে দিতে হবে, ধরি কোণ এ সমান 3x ডিগ্রি আর কোণ বি সমান 2x ডিগ্রি। তাহলে আমরা জানি কি সামান্তরিকের বিপরীত কোণগুলি সমান হয়। তার মানে কি কোণ এর বিপরীত কোণ কোণ সি হবে, তাহলে কোণ সি সমান 3x ডিগ্রি হবে, আর কোণ ডি সমান তাহলে হবে 2x ডিগ্রি। এবার চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি হয়, অতএব 3x প্লাস 2x প্লাস 3x প্লাস 2x সমান 360 হবে। তাহলে এখানে এক্স এর মান যদি মান বার করা হয়, তাহলে 3 3 6 4 10, 10x সমান 360, 10x সমান 360। তাহলে x সমান হচ্ছে 360/10 সমান 36। তার মানে কোণ এর মান কত হবে, কোণ এর মান আর কোণ সির মান একই হয়। তাহলে কোণ এর কোণ সির মান সেম, না 3 × 36 ইকুয়ালস টু হবে 108 ডিগ্রি। একই রকম কোণ বি আর কোণ ডির মান সমান হবে, এটা হবে 2 × 36 ইকুয়ালস টু 72 ডিগ্রি। এই দুটো হবে অ্যান্সার। দেখো পর প্রশ্ন কি বলছে, যে 1/64 পাওয়ারে 1/2 রয়েছে, তার পাওয়ারে কিউব রুট আছে। তাহলে প্রথমে লিখতে পারি কি 1/64 মানে আমরা লিখতে পারি 2⁶, তার পাওয়ারে রয়েছে 1/2, আর আবার তার হোল পাওয়ারে রয়েছে কিউব রুট। কিউব রুট মানে ইন্টু বলতে পারি, এর পাওয়ারে লেখা যায় তাহলে কিউব রুট মানে 1/3 সমান, তাহলে 1/2⁶ তার পাওয়ারে থাকলো তাহলে 1/2 গুণিতক 1/3। তাহলে 1/2⁶ তার পাওয়ারে থাকলো 1/2⁶ তার পাওয়ারে থাকলো তাহলে 1/6। এবার এর পাওয়ার রয়েছে, তাহলে পাওয়ারগুলো যদি করে দিই, 1-এর পাওয়ারে যা কিছু বসানো সব উপরে 1 হবে, আর 2⁶ এর পাওয়ারে থাকবে তাহলে 1/6, 6 কেটে যাবে, থাকবে তাহলে 1/2 মানে শুধু 1/2। এটা হবে অ্যান্সার। দেখো 2-এর দাগের 5-এর প্রশ্নটা কি বলছে, a² - b² সমান 224। তাহলে এখন যদি 224কে আমরা ভাঙি, আমরা লিখতে পারি 225 বিয়োগ 1, বা এটাকে আমরা 224 × 1 করে এ বি সূত্র ফেলতেও পারতাম। তাহলে এখানে দেখো 225 মানে 15², 1 মানে 1², তাহলে a² - b² সমান হচ্ছে 15² মাইনাস 1²। যদি এটা আমরা উভয় পদকে তুলনা করি, তাহলে পাচ্ছি কি a² সমান তাহলে বলতে পারি 15², তাহলে এ সমান বলা যেতে পারে 15, এবং
বি স্কোয়ার সমান যদি বলি আমরা 1 স্কোয়ার, তাহলে বলবো বি সমান 1। পরের প্রশ্নটা দেখো, 2-6 প্রশ্ন কি বলছে, 3x প্লাস 2y মাইনাস 8 ইকুয়াল টু 0 সমীকরণটি 0t বিন্দুগামী, অর্থাৎ এক্স পার্ট 0 হবে এবং ওয়াই পার্ট টি। তার মানে এখানে এক্স এর জায়গায় বসাবো কি 0, ওয়াই এর জায়গায় বসাবো টি। 8 ওপাশে গেলে সমান 8 হবে, বা 0 প্লাস 2t সমান 8, বা 0 বাদ দিলাম, তার টি সমান হচ্ছে 8/2, তার টি সমান হয়ে গেল 4। দেখো 2-এর দাগের 7-এরটা, এখানে বলছে একটা রাশিমালা রয়েছে, একে যদি x - 3 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত হবে। তবে এক্ষেত্রে কিন্তু আমরা ভাগ করব না, আমরা এখানে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে এটা করব। না, এখানে ভাগ করতে হবে কি x - 3 দ্বারা, তাহলে এটাকে যদি শূন্য ধরে নিই তাহলে x সমান কি আছে, x সমান 3 পাচ্ছি। এবার যে রাশিমালাটা রয়েছে সেটাকে আমরা f অফ x ধরে নিলাম, f অফ x সমান x³ মাইনাস 6x স্কোয়ার প্লাস 9x মাইনাস 8। তাহলে একে x - 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে বলা যায় ভাগশেষ হবে f অফ 3, যেহেতু আমরা 3 দ্বারা ভাগ করছি, x - 3 দ্বারা ভাগ করছি, তাহলে ভাগশেষ হবে f অফ 3। তাহলে এখন f অফ 3 বার করবো, এটাই হবে তাহলে ভাগশেষ। তাহলে f অফ 3 সমান কত হবে না, f অফ x সমান এটা দেওয়া রয়েছে, তাহলে এখানে x এর পরিবর্তে সব 3 বসাবো। 3 কিউব 6 ইন্টু 3 স্কোয়ার প্লাস 9 ইন্টু 3 মাইনাস 8। 3 কিউব 27 মাইনাস 6 ইন্টু 9 প্লাস 27 মাইনাস 8 সমান 27 মাইনাস 954 প্লাস 27 মাইনাস 8। 27 যোগ করে 54 মাইনাস 54 মাইনাস 8, তাহলে 54 কেটে গেল, থাকছে কি -8। তার মানে ভাগশেষ হবে কি -8। অতএব x³ মাইনাস 6x স্কোয়ার প্লাস 9x মাইনাস 8 কে x - 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে -8। এটা হচ্ছে অ্যান্সার। দেখো 3-এর দিকে প্রশ্ন কি বলছে না, সংখ্যা রেখায় √3 কে স্থাপন করি। তাহলে এখানে √3 করতে হলে আমি একটু রাফ দেখাই। তাহলে প্রথমে সবসময় একটা সমকোণী ত্রিভুজ আকারে ভেবে নিতে হবে, এই অতিভুজকে আমাকে √3 করতে হবে। তার মানে লম্ব আমাকে √2 হতে হবে আর ভূমি 1 হতে হবে, কারণ √2 স্কোয়ার আর 1 স্কোয়ার করলে তবে √3 স্কোয়ার হয়, তবে √3 আসে। অথবা ভূমিকে যদি আমি √2 নিই তাহলে লম্বকে আমাকে 1 একক ধরতে হবে, তাহলে √3 হবে। তার মানে আগে আমাকে √2টাকে আঁকতে হবে। √2 কীভাবে আঁকা যাবে, একই রকম √2 আঁকার জন্য এটাকে আমাকে √2 আনতে হবে, তাহলে ভূমিকে 1 ধরবো, লম্বকেও 1 ধরবো, তাহলে √1 স্কোয়ার করলে তবে √2 আসবে। তাহলে এখানে আমাকে প্রথমে তার জন্য একটা সংখ্যা রেখা এঁকে নিতে হবে। আমি 2 সেমি করে টেনেছি, প্রত্যেকটা 1 একক করে আমরা লিখেছি নেব। এখানে 0, প্রথমে আমাকে √2 আঁকতে হলে 0 পয়েন্ট থেকে এখানে আমাকে প্রথমে একটা 1 একক উপরের দিকেও লম্বভাবে আঁকতে হবে, এবং সেটা যেন 90 ডিগ্রি কোণে হয়। তার জন্য প্রয়োজনে চাঁদার সাহায্য নিতে পারো। তাহলে এই 1 একক বিন্দুতে মানে 1 রেখা থেকে আমাকে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। এভাবে দাগ টেনে নেবে, এখান থেকে প্রথমে চাঁদাটাকে বসাবে,
বসিয়ে 1 একক যেহেতু নিতে হবে, আমি 2 সেমি করে 1 একক ধরেছি, তাহলে এখান থেকে 2 ঘর আমাকে টানতে হবে। তাহলে এটা হয়ে গেল ভূমি। এখানে আমরা 1 একক নিচ্ছি, লম্ব 1 একক। তাহলে অতিভুজ কোনটা হবে? তাহলে এটাকে আমরা যদি যোগ করি তাহলে এটা অতিভুজ আসবে। অতিভুজ হলো, তাহলে এই অতিভুজটা হচ্ছে কি √2 একক হলো সব আমাদের। এটা হচ্ছে আমাদের √2 একক, কারণ এটা আমরা 1 একক ধরেছি আর এটা হচ্ছে কি 1 একক। এবারে এই অতিভুজটাকে আবার আমাকে ভূমি ধরে এখানে আর একটা আমাকে সমকোণী ত্রিভুজ আঁকতে হবে, অর্থাৎ এই পয়েন্টে আমাকে একটা 90 ডিগ্রি কোণ তৈরি করতে হবে। সেটা কীভাবে করবো? তাহলে খাতাটা প্রয়োজনে ঘুরিয়ে নিচ্ছি, নিয়ে এখানে আবার চাঁদা বসাবো। বসিয়ে দুই একক নিতে হবে, কারণ লম্বকে আমরা 1 একক ধরেছি লম্বকে, তাহলে 1 একক নিতে হবে। আর আমি 2 সেমি করে 1 একক ধরেছি, তাহলে এখান থেকে 2 সেমি আমরা টেনে নিলাম। ব্যাস, তাহলে এটা হচ্ছে 1 একক হবে, কারণ 2 সেমি করে আমরা 1 একক ধরেছি। এবার এখানে অতিভুজ কোনটা হবে? না, এটা যদি আমি আবার যোগ করে ফেলি, এটা হচ্ছে অতিভুজ, তার মানে এটা হবে √3 একক। এবার এই মানটা আমরা সংখ্যা রেখার উপরে কি করে বসাবো? না, তার জন্য আমাদের প্রথমে কম্পাস লাগবে। এটা ছিল √2, প্রথম যে অতিভুজটা √2। যদি আমরা √2 আঁকতে চাই তাহলে এখান থেকে কম্পাস বসিয়ে ডট ডট করে এই পয়েন্টটা হচ্ছে √2। এই যে এখানে কম্পাস বসালাম, ডট ডট করে টানলাম, এটা হচ্ছে √2। যদি √3 আঁকতে চাই তাহলে এখানে কম্পাস বসাবো, আর √3 মানটা আমাকে ঠিক করে নিতে হবে। নেওয়ার পরে কম্পাসটাকে ঘুরিয়ে এই পয়েন্টে কাটতে হবে। প্রয়োজনে আমরা এখান থেকে ডট ডট করে এভাবে নিতে পারি। তাহলে এটা হচ্ছে √2 একক, আর এটা পেয়ে গেলাম √3 একক, অর্থাৎ 0 থেকে এতটা পর্যন্ত হচ্ছে √2 একক, আর 0 থেকে এতটা হচ্ছে √3 একক। সংখ্যা রেখা যেহেতু আমাকে √3 বসাতে বলেছি, তাহলে এটাই হচ্ছে আমাদের √3 স্থাপন হলো। 3 অথবা কি বলছে? না, 1/5 ও 1/4 মধ্যবর্তী 3টি মূলদ সংখ্যা লিখি। তাহলে প্রথমে লিখছি আমরা 1/5 আর 1/4। তাহলে প্রথমে এদের হরকে সমান করতে হবে, তাই ছোট বড় আমরা যেভাবে নির্ণয় করি। লসাগু হচ্ছে 5 4 20, তাহলে 5 গুণিতক 4 করলাম, এখানে 1 গুণিতক 4 করলাম, এখানে 4 গুণিতক 5, 1 গুণিতক 5। তাহলে 4 আর 5 হর তো সমান হয়ে গেছে, কিন্তু লব 4 আর 5 এর ভিতরে কোনো সংখ্যা পাচ্ছি না। তাহলে যেহেতু 3টে চেয়েছে, তাহলে আমরা 4 দিয়েই গুণ করব প্রত্যেককে। তাহলে এটা হবে 4 গুণিতক 4/20 গুণিতক 4, 5 গুণিতক 4/20 গুণিতক 4, তাহলে 16/80, 20/80। এবার 16 আর 20 এর মাঝখানে আমরা অনেকগুলো সংখ্যা পাচ্ছি, তাহলে অতএব 1/5 ও 1/4 মধ্যবর্তী মূলদ সংখ্যাগুলো কি কি পাচ্ছি আমরা? না, 16 পরে 17/20 একটা পাবো, 18/20 পাবো, আর 19/20। যেহেতু 3টে চেয়েছে, তাহলে আমরা 3টে বার করলাম, এই 3টে হবে অ্যান্সার। তবে এক্ষেত্রে অন্য উত্তরও লেখা যেতে পারে, তবে যেন সেটা এদের মধ্যবর্তী থাকে সেটা আমাকে দেখতে হবে।
দেখো 4 দাগের প্রশ্নটা কি বলছে, লেখচিত্রের সাহায্যে সমাধান করো। প্রথমে সমীকরণটা রয়েছে 5x - 2y সমান 1, তাহলে এখান থেকে লিখতে হবে বা 5x = 1 + 2y বা x = 1 + 2y / 5। এবারে দেখো, প্রথমে যদি y এর মান 0 ধরা হয়, 2 × 0 মানে 0, 0 + 1 করলে 1 হবে, 1কে 5 দ্বারা ভাগ সম্ভব নয়। যদি y এর মানে আমরা 1 ধরি, তাহলে 2 × 1 = 2, 2 × 1 = 3, 3কে 5 দ্বারা ভাগ দেওয়া সম্ভব নয়। y এর মান যদি আমরা 3 ধরি, y এর মান যদি 2 ধরা হয়, 2 × 2 = 4, 4 আর 1 যোগ করলে 5, 5কে 5 দ্বারা ভাগ যায়, তাহলে y এর মান আমরা কত ধরছি, 2। তাহলে x এর মান কি পাচ্ছি না, 2 × 2 = 4, 5, 5কে 5 দ্বারা ভাগ করলে পাচ্ছি আমরা 1। দেখো, যেহেতু y এর মান আমরা 2 ধরেছি, তাহলে এখানে নেক্সট পরবর্তী y এর মান কত বসাতে পারি না, 5 আর 2 যোগ করলে 7 বসাতে পারি। আমি একটু গ্যাপ নেওয়ার জন্য আরো একবার বাড়িয়ে নিলাম, 5 আর 2 যোগ করলে 7 হয়, আমি 7 না লিখে আমি লিখছি 7 আর আবার 5 যোগ করলে 7 × 5 = 13, 7 × 5 = 12, তাহলে আমি এখানে 12 ধরে নিচ্ছি। তাহলে যদি 12 হয়, 12 × 2 = 24, 24 আর 1 যোগ করলে 25, 25কে 5 দিয়ে ভাগ করলে 5 হয়। এর পরবর্তীটা কত হবে না, 12 আর 5 যোগ করলে 17, কিন্তু আমরা 17 নেব না, তারপরের সংখ্যা নিচ্ছি, তাহলে 17 আবার 5 যোগ করে নিচ্ছি, তাহলে হচ্ছে 22, তাহলে এখানে আমরা 22 লিখলাম। 22 × 2 = 44 আর 1 যোগ করলে 45, 45কে 5 দিয়ে ভাগ করলে 5, 9, 45। একটা করে গ্যাপ দিয়েছি এই কারণে, যাতে আমার গ্রাফটা একটু গ্রাফের বিন্দুগুলো দূরে দূরে আসে এবং গ্রাফ আঁকতে সুবিধা হয়। এরপরে দেখো 3x + 5y = 13 বা 3x = 13 - 5y বা x = 13 - 5y/3। এবার যদি আমরা y এর মান 2 ধরি, তাহলে আসছে কি 5 × 2 = 10, 13 থেকে 10 বিয়োগ করলে 3, 3/3 1 হয়। y এর মান তার এরপর কত হবে, 3 আর 2 যোগ করলে 5, আমি একবার গ্যাপ নিচ্ছি, 5 আর 3 যোগ করলে আবার 8, তাহলে 8 ধরলে তারপর 40, 13 বিয়োগ 40 করলে হচ্ছে কত, 13 থেকে এবার 40 বিয়োগ 27, আর 27কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে -27, -27কে 3 ভাগ করলে -9। এরপরটা 8, 3 × 11, 11 নিচ্ছি না আমি, তারপরের সংখ্যা নিচ্ছি 11 × 3 = 14, 14 ধরলাম, তাহলে 14, y মান 14, 14 × 5 = 70, 70 থেকে 13 বিয়োগ হবে 57, ভাজিতক 3, 57কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে তাহলে 19। এবার এই যে বিন্দুগুলো পাচ্ছি, বিন্দুগুলো দিয়ে স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে এখানে বিন্দুগুলি অতএব লেখচিত্রে 1, 2, 5, 12, 9, 22 এবং 1, 2 মাইনাস, আচ্ছা এটা -19 ছিল, -9, 8, -19, 14 বিন্দুগুলি বসিয়ে এটাকে ছক কাগজ বলে লিখলে সুবিধা হবে। ছক কাগজে বিন্দুগুলি বসিয়ে দুটি লেখচিত্র
অঙ্কন করলাম। এই মুহূর্তে আমার কাছে গ্রাফ পেপার না থাকার জন্য এটা আমি দেখাচ্ছি না। তোমরা এই বিন্দুগুলো ছক্কা দিয়ে বসাও এবং দুটো লেখচিত্র অঙ্কন করে লেখচিত্র দুটি যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। সেটা হবে কি এই সমীকরণ দুটির। দেখো 4 দাগের অথবা অঙ্কটা কি বলছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা রয়েছে, সংখ্যাটির অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 6 এবং সংখ্যাটির সঙ্গে যদি 36 যোগ করা হয় তাহলে অঙ্ক দুটি স্থান বিনিময় করে। তাহলে প্রথমে এইভাবে ধরে নিতে হবে, ধরি সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হলো x এবং দশক স্থানীয় অঙ্ক হলো y। সংখ্যাটি তাহলে কি হবে না, দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ হবে আর একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ হবে, হয়ে যোগ হবে, তাহলে হবে 10y প্লাস x। সংখ্যাটির অঙ্কদ্বয়ের সমষ্টি 6 বলা হয়েছিল, তার মানে অঙ্ক দুটো যদি যোগ করা হয় তাহলে 6 হবে, তাহলে একটা সমীকরণ পাচ্ছি x প্লাস y সমান 6। আবার বলছি সংখ্যাটি অঙ্ক দুটি স্থান বিনিময় করবে, তাহলে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে তাহলে একক স্থানীয় অঙ্ক কত হবে না, আগে একক স্থানীয় অঙ্ক x ছিল, তাহলে এখন একক স্থানীয় অঙ্ক হয়ে যাবে y এবং দশক স্থানীয় অঙ্ক হবে x। তাহলে এখন সংখ্যাটি হবে, তাহলে এখন সংখ্যাটি কত হবে না, দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ একক সাথে 1 গুণ হবে, হলে হবে 10x প্লাস y। এবার প্রশ্ন বলা আছে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যেটা পাচ্ছি সেটা কি না, প্রথমে যে অঙ্কটা ছিল তার সাথে 36 যোগের সমান হবে। অর্থাৎ প্রশ্ন বলা ছিল কি না, সংখ্যাটির সঙ্গে 36 যোগ করলে সেটা কি হবে না, অঙ্ক দুটি স্থান বিনিময় করবে। তার মানে সেইভাবে লিখলাম যে অঙ্ক দুটি স্থান বিনিময় করার পর যে সংখ্যাটা পেয়েছি সেটা সমান হবে মূল সংখ্যাটির সাথে 36 যোগ। এবার এটাকে একটু সিম্পলিফাই করতে হবে। তাহলে এখানে ওয়াইটাকে রেখে দিয়েছি, এক্সটাকে আগে নিয়ে চলে এসেছি, এর পরের লাইনে ওয়াইটাকে ওপাশে নিয়ে যাব। 10x এখানে থাকছে 10x মাইনাস এক্স ইকুয়ালস টু 36 প্লাস 10y মাইনাস ওয়াই। তাহলে 9x সমান হবে 36 প্লাস 9y। বা তাহলে x সমান হবে 36 প্লাস 9y বাই 9। যদি এটাকে লঘিষ্ঠ করে নিয়ে 9 দিয়ে ভাগ করে দিই তাহলে 4 প্লাস y বাই কিছু থাকছে না, শুধু 4 প্লাস y আসছে। তাহলে এখানে পেলাম x সমান 4 প্লাস y। এবারে যদি y এর মান ধরা হয়, y এর মান 0 ধরলে তাহলে x এর মান পাবো 4। একটু গ্যাপ দিয়ে ধরি, y এর মান যদি আমরা 10 ধরি তাহলে x এর মান পাবো 14, y এর মান যদি 20 ধরি x এর মান ধরো তাহলে পাবো 24। এবারে আমাদের আর একটা সমীকরণ ছিল, সেটাকে আমরা কাজ করে নিই। x প্লাস y সমান 6 ছিল, তাহলে এখানে পাচ্ছি x সমান 6 মাইনাস y। একই রকম y এর মান যদি 0 ধরা হয়, x এর মান হচ্ছে এখানে 6, y এর মান যদি আমরা 6 ধরি x এর মান পাবো 0, y এর মান যদি আমরা একটু গ্যাপ দিয়ে ধরি, সাপোজ যদি 12 ধরি x এর মান পাবো -6। তাহলে এবার এগুলোকে নিয়ে আমার গ্রাফ তৈরি করতে হবে। তাহলে তো ছক কাগজে 4,0, 14,10, 24,20 এবং 6,0, 0,6 -6,12 বিন্দুগুলি বসিয়ে দুটি লেখচিত্র অঙ্কন করলাম। এরপর দেখতে হবে যে লেখচিত্রটা আঁকার পরে সেটা কোন বিন্দুতে ছেদ করে, তাহলে সেই বিন্দু যে স্থানাঙ্ক হবে সেটা হবে x এর এবং y এর মান।
তারপর আমাদের যে মূল সংখ্যাটা ছিল, মূল সংখ্যা যেটা ছিল 10y প্লাস এক্স, এখানে এক্স আর ওয়াই এর মানটা বসালে প্রকৃত সংখ্যাটা পেয়ে যাব। এই মুহূর্তে আমার কাছে গ্রাফ নেই, তাই তোমরা এটা নিজেরা করার চেষ্টা করো গ্রাফটা আঁকার। দেখো 5-এর দাগে রয়েছে সমাধান করো। প্রথমে এটা রয়েছে বজ্র গুণন পদ্ধতির সমাধান। তাহলে সমীকরণটা আমরা প্রথমে তুলে, বজ্র গুণন পদ্ধতি করতে হলে ইকুয়ালস টু সবসময় 0 রাখতে হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 3x প্লাস 4y মাইনাস 1 ইকুয়ালস টু 0। এটা 1 নম্বর নাম দিলাম। আর 4x, এটাকে আমরা লিখতে পারি 4x মাইনাস 3y মাইনাস 6 ইকুয়ালস টু 0। এটাকে নাম দিলাম 2 নম্বর। এবার এই দুটোকে আমরা বজ্রগুণন পদ্ধতি সমাধান করব। তাকে লিখতে হবে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণটি বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করে পাই। তার জন্য কি করতে হবে না, আমাকে একটা ছক আকারে তৈরি করে নিতে হবে। x বাই y বাই আর 1 বাই। এবারে আগে এখানে একটা রাফ ইউজ করতে হবে। কি রকম না, এখানে ছোট করে নেবে x y 1 আবার x y। এখানে কি করবে, যে সহগগুলো থাকবে সেগুলোকে বসাবে। না 1 নম্বর যে সমীকরণ, x এর সহগ কত ছিল 3, y এর সহগ 4, তারপর ধ্রুবক সংখ্যা -1, আবার x এর সহগ 3, y এর সহগ 4। 2 নম্বর x এর সহগ কত আছে 4, তারপরে y এর সহগ 3 -6, তারপরে আবার 4 আবার -3। কি হবে না, যখন আমরা x এর নিচে লিখতে যাব তখন এই x পার্টটাকে বাদ দিতে হবে। x পার্টটাকে এখানে বাদ দিতে হবে। যখন x এর নিচে মান লিখতে যাব তখন কি হবে, y এর পার্টের সাথে এখানে গুণ, অর্থাৎ 4 এর সাথে -6 গুণ হবে, আবার -3 এর সাথে -1 গুণ হবে। যখন আমরা y এর নিচে লিখতে যাব তখন y পার্টটা বাদ যাবে, তখন -1 এর সাথে এখানে x এর পার্টের 4 গুণ হবে, -6 এর সাথে x পার্টের 3 গুণ হবে। যখন আমরা 1 এর নিচে লিখতে যাব তখন 1 এর পার্টটা বাদ যাবে, তখন x আর y থাকবে, 3 এর সাথে -3 গুণ হবে, 4 এর সাথে এখানে 4 গুণ হবে। তাহলে এখানে কি আসবে, যখন x এর নিচে লিখছি x পার্টটা বাদ যাবে, তাহলে x এর নিচে যখন লিখছি x পার্ট বাদ যাচ্ছে, থাকছে কি, তাহলে y পার্ট আর 1 পার্ট থাকছে। তাহলে এখানে আসবে 4 গুণিতক -6, 4 গুণিতক -6 মাইনাস -3 ইন্টু 1, -3 ইন্টু -1। y নিচে যখন লিখছি তাহলে y পার্ট বাদ যাবে, থাকছে -3 ইন্টু 4 -1 ইন্টু 4 -1 4 -6 ইন্টু 3। যখন 1 এর নিচে লিখবো 1 পার্টটা বাদ চলে যাচ্ছে, তা থাকছে কি x পার্ট y পার্ট, 3 এর সাথে -3 গুণ হবে, 4 এর সাথে 4, 3 -4 ইন্টু 4। এবারে যোগ বিয়োগ করলাম, 4 6 -24 মাইনাস তিনটে মাইনাসে গুণ করলে দুটো মাইনাস গুণ হয়ে মাইনাস আর একটা মাইনাস থেকে গেল, তাহলে 3 একে 3, -4 হবে, মাইনাস 6 3 মাইনাস প্লাস 6 3 18, -9 -4 4 16, -24 -3 -27, -4 প্লাস 18 করলে 14, -9 -14 -25। এবারে তাহলে এখানে লিখতে হবে যে হয় বা অতএব দিয়ে লেখা যায়, অতএব x এটা সমান এটা লিখবো, আবার এটা সমান এটা করবো, x বাই -27 সমান হচ্ছে 1 বাই -25, বা x সমান -27 বাই -25, বা x সমান হয়ে গেল 27 বাই 25। আবার y বাই 14 সমান 1 বাই -25, বা y সমান আসছে
14/-25, তাহলে সমান -14/25। তাহলে এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে এক্স এর মান, এটা হবে ওয়াই এর মান। তাহলে দুটো হয়ে গেল সমাধান, পর্যুগণ পদ্ধতিতে সমাধান হয়ে গেল। 5 অথবাটা বলছে অপনয়ন পদ্ধতিতে সমাধান করার জন্য। তাহলে প্রথমে সমীকরণটা তুলে নিলাম। আমরা এখানে যেহেতু ওয়াইটা নিচে রয়েছে, ওয়াইটাকে অপনয়ন করার চেষ্টা করব। তার জন্য ওয়াইয়ের যে সহগটা রয়েছে সমান করতে হবে। এখানে 4 আছে, এখানে 2 আছে, দুটোকে সমান করতে হবে। তাহলে এখানে 4 আর 2 লসাগু 4 হয়, মানে উভয় ক্ষেত্রে 4 করতে হবে। তাহলে এখানে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করব, আর এখানে 4 আছে, তাহলে 1 দিয়ে গুণ করলেই হবে, 4ই চলে আসবে। তার মানে 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে, যেহেতু দুটো আলাদা চিহ্ন রয়েছে, দুটো একই চিহ্ন রয়েছে, তাহলে আমাকে মাইনাস করতে হবে, করলে দুটো কাটাকাটি যাবে। তাহলে এখানে লিখব 1 নম্বর সমীকরণকে 2 দ্বারা ও 2 নম্বর সমীকরণকে 4 দিয়ে গুণ করে পাই। তারপর আমরা বিয়োগ করে দেবো। তাহলে 1 নম্বরকে 2 দিয়ে গুণ করলে হবে 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে হবে, 4 না 1 দিয়ে। তাহলে এখানে 1 নম্বরকে 2 দ্বারা গুণ করলে হবে 6x - 4/y সমান 10। 2 নম্বরকে 1 দ্বারা গুণ করলে সেমই থাকছে। এবার আমরা বিয়োগ করব এটা, যেহেতু এখানে দুজনের সেম চিহ্ন রয়েছে, কাটাকাটি করলে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন করতে হবে। তাহলে এটার সাথে এটা কেটে গেল। 6x - x করলে 5x ইকুয়ালস টু হবে তাহলে কত, 10 থেকে 4 গেলে 6, বা x ইকুয়ালস টু হবে 6/5। x এর মান পেয়ে গেলাম। এটা এবার আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই, দিয়ে y এর মান বার করব। তাহলে লিখতে হবে 1 নম্বর সমীকরণে x সমান 6/5 বসিয়ে পাই। তাহলে এখানে 1 নম্বর সমীকরণ ছিল 3x - 2/y সমান 5। তাহলে x এর পরিবর্তে এখানে আমরা বসাবো কি 6/5, x এর পরিবর্তে বসাবো 6/5। তাহলে গুণ করলে হচ্ছে 6 3 18/5 মাইনাস 2/y সমান 5, বা মাইনাস 2/y সমান 5 - 18/5, মাইনাস 2/y ইজ ইকুয়ালস টু 25 - 18, মাইনাস 2/y সমান 7/5, বা তাহলে এখানে বলতে পারি -y/2, -y/2 সমান 5/7, বা y সমান আসছে 5/7 ইন্টু -2। তার মানে বা y সমান -10/7। অতএব নির্ণেয় সমাধান x সমান 6/5। এবার এটা যদি মিশ্র ভগ্নাংশ করি 1/5, y সমান -10/7, মিশ্র ভগ্নাংশ করলে হবে -1/3/7। দেখো 6 দাগে রয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো x³ - 3x - 2। এটাকে আমরা 0 পুটিং এর সাহায্যে, অর্থাৎ 0 পুট করে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে এটাকে প্রথমে ধরে নিতে হবে যে f(x) রাফে করতে হবে বা পাশে করে দেখাবে। f(x) সমান x³ - 3x - 2। দেখতে হবে যে x এর মান কত ধরলে এটা 0 আসতে পারে। না, আমি দেখলাম যে x এর মান 2 ধরলে 0 আসতে পারে, তাই এখানে f(2) লিখলাম। তোমরা একবার 0 1 2 এবার ধরে দেখবে। তা 2 ধরলে 2 এর কিউব -3 × 2 -2, 2 এর কিউব 8 - 3 2 6
-2, তাহলে 8 - 2 করলে 2 - 2, তাহলে এখানে হচ্ছে 0। এখানে লিখতে হবে x সমান 2 হলে 2 হলে রাশিমালাটির মান 0 হয়, অর্থাৎ x - 2, কারণ এই 2টাকে আগে নিয়ে আসলে x - 2 হবে, তাহলে x - 2 হবে রাশিমালাটির একটি উৎপাদক। এই লেখাটা তোমরা লিখবে। এরপরে একটা লাইন গ্যাপ দেবে, তারপরে এইভাবে লিখে ফেলবে, এখানে x - 2, x - 2, x - 2। এবার দেখতে হবে যে x এর সাথে কত গুণ করলে x কিউব হয়, না এখানে তাহলে x স্কোয়ার দিতে হবে, x স্কোয়ার আর x গুণ করলে তবে x কিউব আসে, x স্কোয়ার আর -2 গুণ করলে -2x স্কোয়ার হয়, কিন্তু এখানে তো কোনো x স্কোয়ার যুক্ত পদ নেই, তাহলে x স্কোয়ার বাদ দিতে হলে +2x স্কোয়ার করতে হবে এখানে, তাহলে এখানে +2x আনতে হবে, +2x x গুণ করলে +2x স্কোয়ার হয়, +2 আর -2 গুণ করলে -4x থাকে, এখানে তো 3x আছে মাইনাস, তাহলে +x আনতে হবে, এখানে +1 গুণ করতে হবে, তারপরে 2 আর -2 গুণ করলে -2 হয়। এবারে এখানে তাহলে x - 2 কমন নিলাম, এখানে থাকে x স্কোয়ার + 2x + 1। এটা একটা সূত্র যাচ্ছে, x স্কোয়ার x + 1 হোল স্কয়ার সূত্র, x স্কোয়ার + 2b, সেইভাবে আমরা সাজাচ্ছি, x স্কোয়ার + 2 × x × 1 + x স্কোয়ার, তাহলে এটা হচ্ছে x - 2 × x + 1 এর হোল স্কোয়ার, তাহলে x - 2 × x + 1 × x + 1, এটা হয়ে গেল উৎপাদকের বিশ্লেষণ করা। দেখো 6 অথবা রয়েছে a স্কোয়ার - a x স্কোয়ার + x - a স্কোয়ার + a, এটাকে আমরা মিডিল টার্ম করব, কিন্তু এটি জটিল মতন রয়েছে, তাহলে প্রথমে আমরা মিডিল টার্ম কীভাবে করি, না ধ্রুবক পদের সাথে প্রথমে এই পদটাকে x স্কোয়ার সহ একটা গুণ ফর্মে নিই, তারপরে সেখান থেকে আনার চেষ্টা করতে হয়। তাহলে এখানে রাফ ইউজ করছি, না a স্কোয়ার - a এর সাথে গুণ ফর্মে আসবে a স্কোয়ার + a, দুটো থেকে a কমন নিলে এখানে হবে a - 1, এখান থেকে a কমন নিলে হবে a + 1, তার মানে a স্কোয়ার থাকছে আর a - 1 × a + 1 থাকছে। যদি এটাকে আমরা সূত্রে গুণ করে দিই, তাহলে a স্কোয়ার × এখানে হবে a স্কোয়ার - 1। এখন যেহেতু এখানে বিয়োগ করতে হবে, বিয়োগ চিহ্ন, তাহলে বিয়োগ করতে হবে, বিয়োগ করে 1 নিয়ে আসতে হবে, তাহলে আমি যদি এটা থেকে এটাকে মাইনাস করি তাহলে 1 চলে আসবে, তাহলে এটা হবে a স্কোয়ার - a x স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস a স্কোয়ার - 1 x মাইনাস a স্কোয়ার প্লাস a সমান a স্কোয়ার - a ইন্টু x স্কোয়ার প্লাস a স্কোয়ার x মাইনাস a স্কোয়ার - 1 x মাইনাস a স্কোয়ার প্লাস a। আচ্ছা, তার আগে এখান থেকে যদি আমরা একটা a কে কমন নিয়ে নিই, তাহলে a ইন্টু a - 1 x স্কোয়ার প্লাস a স্কোয়ার x মাইনাস, এটাকে সূত্রে ভাঙলে a + 1 a - 1 x প্লাস মাইনাস, এখান থেকে a কমন নিলে হবে, এখান থেকে a কমন নিলে হবে a + 1 সমান, এই দুটো থেকে কি কমন যাবে, না a কমন যাবে আর x কমন যাবে, থাকবে কি থাকছে, তাহলে a - 1 × x প্লাস a, এই দুটো থেকে a + 1 কমন যাবে, মাইনাস a + 1 কমন যাবে, থাকছে এখানে a - 1 x মাইনাস প্লাস a, তাহলে এখানে হচ্ছে কি, না এই দুটো আবার কমন যাচ্ছে,
a মাইনাস ওয়ান এক্স প্লাস এ আর এ এক্স মাইনাস এ প্লাস ওয়ান সমান এ এক্স মাইনাস এক্স প্লাস এ এক্স মাইনাস এ মাইনাস ওয়ান। তাহলে এটা হচ্ছে নির্ণয় উৎপাদকে বিশ্লেষণ, এটা হচ্ছে অ্যান্সার। দেখো 7 দাগে আর 8 দাগে এটা হচ্ছে টেক্সট বই থেকে তোমরা করে নেবে, উপপাদ্যগুলো রয়েছে আর প্রয়োগগুলো রয়েছে। আর 9 দাগের প্রশ্নটা দেখো, যে দেখাও যে 3,2 বিন্দুটি -1,3 এবং 2,-2 এবং 4,6 এই বিন্দু ত্রয় থেকে সমদূরবর্তী, অর্থাৎ 3,2 বিন্দুটা বাকি যে 3টে বিন্দু আছে তাদের থেকে সমান দূরত্বে রয়েছে। মানে এখানে 3টে দূরত্ব বার করতে হবে, 3,2 বিন্দুর সাথে প্রতিটা বিন্দু দূরত্ব বার করব। যদি 3টে দূরত্ব সমান হয় তাহলে বলবো বিন্দু 3টি 3, বিন্দু থেকে সমান দূরে রয়েছে। তাহলে প্রথমে একটা নাম দিয়ে দিচ্ছি আমরা। ধরলাম যে এ বিন্দুটা হচ্ছে -1,3, বি বিন্দু হচ্ছে 2,-2 আর সি বিন্দু হচ্ছে 4,6। আর ধরলাম যে 3,2 বিন্দুটার নাম হচ্ছে ও বিন্দু, ও বিন্দুর নাম দিলাম 3,2 বিন্দু। এবার এই বিন্দুটা বাকি 3টে বিন্দুকে সমান দূরত্বে রয়েছে দেখাতে হবে, মানে প্রত্যেকের সাথে এর দূরত্ব বার করতে হবে। তাহলে প্রথমে এ বিন্দু আর ও বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করি। তাহলে এ ও দূরত্ব নির্ণয় সমান √, সূত্র কি x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। তাহলে x1 মানে এখানে কত, -1, তাহলে -1 এখানে এটা 3 হোল স্কোয়ার প্লাস y1 মানে 3 মাইনাস y2 মানে 2, 3 মাইনাস 2 হোল স্কোয়ার। 3 -1 -3 মানে -4 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, -4 স্কোয়ার করে 16 হবে, 1 স্কোয়ার করলে 1 হবে, তাহলে হচ্ছে √17 একক। একই রকমভাবে বি আর ও বিন্দু দূরত্ব বার করব, সূত্র একই হবে। x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, 2 মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস -2 মাইনাস 2 হোল স্কোয়ার, -1 স্কোয়ার -4 স্কোয়ার, 1 প্লাস 16 সমান √17 একক। সেম সি ওর মাঝে দূরত্ব বার করতে হবে, x1 মাইনাস x2 হোল স্কোয়ার মাইনাস প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, 4 মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 6 মাইনাস 2 হোল স্কোয়ার, 1 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 1 প্লাস 16 সমান √17 একক। তাহলে সবগুলো দূরত্ব সমান হচ্ছে। তাহলে যেহেতু এ ও সমান বি ও সমান সি ও, অতএব 3,2 বিন্দুটি -1,3, 2,2 এবং 2,-2 এবং 4,6 বিন্দু ত্রয় থেকে সমদূরবর্তী।
দেখো 9 এর অথবাটা কি বলছে, সূচকের অঙ্ক দিয়েছে পি টু দি পাওয়ার এ সমান কিউ টু দি পাওয়ার বি সমান আর টু দি পাওয়ার সি এবং পি কিউ আর সমান 1, পি কিউ আর সমান 1 হলে 1/a প্লাস 1/b প্লাস 1/c এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে পি টু দি পাওয়ার এ সমান কিউ টু দি পাওয়ার বি সমান আর টু দি পাওয়ারে সি, এটা সমান কে ধরে নিলাম, ধরি কেটা কি না, কে হলো একটা অশূন্য ধ্রুবক, বা এখান থেকে ধরতে পারি পি টু দি পাওয়ার এ সমান কে, বা পি ইজিক্যালস টু তাহলে কে টু দি পাওয়ারে 1/a হবে। একই রকম কিউ টু দি পাওয়ার বি সমান কে, কিউ সমান কে টু দি পাওয়ার 1/b, আর টু দি পাওয়ার সি সমান কে, আর সমান কে টু দি পাওয়ার 1/c। আবার এখানে বলা আছে কি না পি কিউ আর ইজিক্যালস টু 1, প্রশ্ন বলা রয়েছে। এখানে পি কিউ এর মান বসালে কে টু দি পাওয়ার 1/a, কে টু দি পাওয়ার 1/b, কে টু দি পাওয়ার 1/c সমান তাহলে 1 হবে। তিনটে কে কে একটা করলে পাওয়ারগুলো যোগ হবে, তাহলে কে টু দি পাওয়ারে 1/a প্লাস 1/b প্লাস 1/c সমান 1, মানে এটাকে বলতে পারি কে টু দি পাওয়ারে 0 বলা যেতে পারে, কারণ যে কোনো সময় পাওয়ারে 0 তার মান 1 হয়। বা এবার দুপাশে নির্ধারণ সমান আছে কে কে, তার বাদ দিলাম, বেশ, তাহলে পাওয়ারগুলো সমান হবে 1/a প্লাস 1/b প্লাস 1/c সমান তাহলে 0 হবে। তাহলে কোশ্চেন এটাই প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণিত। যে সকল প্রশ্ন বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানাও, বা আর কি কি প্রশ্ন তোমাদের এরকম সলিউশন দরকার, বা কোন সাবজেক্টের গণিতের বা অন্য কোন ক্লাসের গণিত বা বিজ্ঞানও যদি প্রয়োজন হয় তোমরা কমেন্ট করে জানাতে পারো।